সরকার বিএনপির স্নায়ুযুদ্ধ এবং সর্বশেষ জানাবো হাসিনার সাবেক বেআই খন্দকার মোশাররফ হোসেন এখন কোথায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার বিএনপির স্নায়ুযুদ্ধ। শেখ হাসিনার সরকার পতনের পর রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়ছে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে তা স্পষ্ট। দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও অন্তর্বর্তী সরকার চায় সংস্কার, ফলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটছে না। শুরু থেকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি থাকলেও সরকার এখন পর্যন্ত তাতে সেই অর্থে সায় দিচ্ছে না, বরং সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনের রূপরেখা পেছানো হচ্ছে। সরকারের বয়স মাত্র 4 মাস পার হলেও তেমন দৃশ্যমান নয় সংস্কার। ঋণ শোধ ছাড়া আর কোনো সংস্কার দেখছে না রাজনৈতিক দলগুলো। প্রশ্ন জেগেছে, সংস্কার করতে আর কতদিন লাগবে? বাজার ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলায় অন্তর্বর্তী সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। ফলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে সরকারের ওপর। এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলেছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। গত বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। তার মন্তব্যে তেলে বেগুনে জ্বলে ওঠে বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সেই রাগ উগড়ে দিয়ে বলেছেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, এটা তথ্য উপদেষ্টা বলতে পারেন না। মোহাম্মদ নাহিদ ইসলাম এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, প্রতিটি কথা মেপে বলা দরকার। এমন কথা বলবেন না যাতে পতিতরা সুযোগ পেয়ে যায়। তারা যেন ফিরে আসতে না পারে, সেজন্য ঐক্য ও মেধা দিয়ে কাজ করতে হবে। এর আগে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেছিলেন, আমাদের হাতে সময় খুবই কম সময়ে কতটুকু কাজ করতে পারবো জানি না। রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উসখুস করছেন। তখনও এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছে, এটা খুব দুর্ভাগ্যজনক কথা। আমরা আশা করি না তিনি এই ধরনের মন্তব্য করবেন। আমরা দ্রুত নির্বাচন চাইছি, কারণ যত দেরি করবেন হাসিনারা ফিরে আসবে। আমরা সহযোগিতা করছি, আপনারাও সহযোগিতা করেন। আমরা ক্ষমতায় যেতেই চাই, সেজন্যই তো রাজনীতি করছি। এমন নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়াচ্ছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দিন যত বাড়ছে সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে রাজনৈতিক দলগুলোর। তবে নির্বাচনের আগে সংস্কারের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যদিও দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন 2025-এর মধ্যে নির্বাচন হলে ভালো। যদিও সরকার সংস্কার কমিশন গঠনের পর বিএনপির পক্ষ থেকে ওই বিষয়গুলোতে সংস্কার প্রস্তাব তৈরি করতে 6টি কমিটি গঠন করা হয়েছে। সংবিধান সংস্কারে 62 দফা এবং নির্বাচন পদ্ধতি সংস্কারে 10 দফা প্রস্তাব দিয়েছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে 2022 সালে বিএনপি যে 31 দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিল, তার আলোকেই লিখিত প্রস্তাব দেয় দলটি। অন্যদিকে নির্বাচন ব্যবস্থার সহ রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য 41টি প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরেছে জামায়াত। নাম না প্রকাশ করার শর্তে বিএনপির একজন সিনিয়র নেতা রূপালী বাংলাদেশকে বলেন, সরকারের মনে ঠিক কি আছে আমরা জানি না। একজন স্বৈরশাসক বিদায় জানানোর পর সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। আমরা এই সরকারকে সহযোগিতা করে আসছি, আর তারা বলছে আমরা ব্যর্থ করার চেষ্টা করছি। এর অর্থ খারাপ। তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তবে তারা তা প্রকাশ করুক। কেউ কেউ বলছে তারা রাজনৈতিক দল করতে চায়। আমরা স্বাগত জানাই তাদের এমন সিদ্ধান্ত। রাজনীতি তো যে কেউ করতে পারে। ক্ষমতার পরিবর্তন হবে ভোটের মাধ্যমে। জনগণ তাদের ভোট দিলে তারা ক্ষমতায় যাবে, আমাদের ভোট দিলে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব। ভোটে আওয়ামী লীগের মতো তারা ভয় পাবে বলে আমরা মনে করি না। হাসিনার সাবেক বেআই খন্দকার মোশাররফ হোসেন এখন কোথায়? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেআই খন্দকার মোশাররফ হোসেন দেশ ছেড়ে সুদূর সুইজারল্যান্ডে বসবাস করছেন। তার ছেলে খন্দকার মাসরুর হোসেন মিতু শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী।
মোশাররফ হোসেন 3 মেয়াদে আওয়ামী লীগের মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হন। এলজিইডি, বিআরটিএ, সড়ক, বিএডিসি সহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারি নিয়ন্ত্রণ, আত্মীয় স্বজনদের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ ওঠে। গত বছরের 6 সেপ্টেম্বর প্রকাশিত গণমাধ্যমের খবরে বলা হয়, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ও ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদ থেকে 3 মাসের ছুটি নিয়েছেন। চিকিৎসার জন্য তিনি বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন। ওই বছরের 5 সেপ্টেম্বর তার ছুটির আবেদন পাঠ করে শোনান সংসদের সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পরে কণ্ঠভোটে পাশ হয়। সর্বশেষ 2021 সালের 4 এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেন মোশাররফ। সেটা ছিল একাদশ জাতীয় সংসদের 12তম অধিবেশন। মাত্র 3 দিনের জন্য ওই অধিবেশন বসে। সংসদের কার্যপ্রণালী বিধির 179 এ অনুসারে 9 জুলাই 2023 থেকে পরবর্তী 90 বৈঠকের জন্য 2টির জন্য ইমেইল আবেদন করেন বলে জানান শামসুল হক টুকু। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই ছুটির আবেদন সংসদে পাঠ করে শোনানো হয় এবং ভোটে দেওয়া হয়। ছুটির আবেদনে খন্দকার মোশাররফ হোসেন উল্লেখ করেছেন, ব্যাক পেইন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছি। উন্নত চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে অবস্থান করছি। সংসদ কার্যপ্রণালী বিধির 179 এর 2 বিধি অনুসারে 9 জুলাই 2023 থেকে পরবর্তী একাধিক ক্রমে 90 বৈঠক দিবস সংসদে অনুপস্থিতির ছুটি মঞ্জুর প্রার্থনা করছি। জানতে চাইলে খন্দকার মোশাররফ হোসেন সুইজারল্যান্ড থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে জানান, তিনি ছুটির আবেদন করেছেন। তার শরীরের অবস্থা বেশি ভালো নয়। ফরিদপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের 10 বছরের সাম্রাজ্যের পতনের পর তার ফরিদপুরের বাড়িঘরগুলো বিরান ভূমিতে পরিণত হয়েছে। জনমানবহীন বাড়িগুলো গেট লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আগে সাধারণ মানুষ প্রবেশ করতে পারলেও বর্তমানে সেই সুযোগ নেই। ক্ষমতার প্রভাব খাটিয়ে খন্দকার মোশাররফ গড়ে তুলেছেন অঢেল সম্পদ। তার অনুসারীরাও দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত। দেশের বহুল আলোচিত 2000 কোটি টাকা মানি লন্ডারিং এর মামলায় মোশাররফ হোসেনের অনেক অনুসারী এখনও কারাগারে। তবে দুর্নীতির মহোৎসব চললেও ক্ষমতার প্রভাব খাটিয়ে তখন রক্ষা পান মোশাররফ। তারপর দেশ ছেড়ে সুদূর সুইজারল্যান্ডে বসবাস করছেন শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফ হোসেন। সরেজমিনে দেখা যায়, ফরিদপুর শহরে গড়ে তোলা খন্দকার মোশাররফ হোসেনের 3টি জৌলুসপূর্ণ বাড়ি।